নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। সামনেই আসতে চলেছে ধনতেরাস ও শুভ দীপাবলি। আপনাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি সহজে ধনতেরাস পূজা পদ্ধতি শেয়ার করে নিচ্ছি। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। কুবের দেবকে প্রসন্ন করতে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আশা করি সহজ সরল এই পূজাবিধি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কুবের দেব হলেন ধনসম্পত্তির দেবতা। ধনসম্পত্তি ও সুখ সমৃদ্ধির জন্য কুবের দেবকে পুজো করা উচিত। আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমেই ঠাকুরের আসন শুদ্ধ করে ফুলের পাপড়ি ছড়িয়ে মা লক্ষ্মী ও গণেশজিকে বসিয়ে নিলাম। তারপর দুটো পান পাতায় আতপ চাল দিয়ে দিলাম আর দুটো সুপারি নিলাম, যেটা মধু গঙ্গার জলে আমি ধুয়ে নেব। আমার কাছে কুবের দেব বা ধন্বন্তরী দেবতার কোনো ফটো বা মূর্তি নেই, তাই আমি সুপারিকেই ধন্বন্তরী ও কুবের জ্ঞানে পুজো করব। সেই কারণেই চন্দনের গুঁড়ো এবং অগ্রু দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি সুপারির দুটিকে। ধনতেরাসের দিন কুবের দেব, মা লক্ষ্মী, গণেশজির সঙ্গে ধন্বন্তরীও পূজিত হন। আমি মৌলি সুতো কিনে এনেছি। আপনারা এই মৌলি সুতো দিয়ে সুপারিকে 7 পাক বা 5 পাক দিয়ে নেবেন এবং মনে মনে কুবের দেব বলে বসিয়ে দেবেন। আরেকটিও একই রকমভাবে সুপারিকে মৌলি সুতোয় জড়িয়ে ধন্বন্তরী রূপে পান পাতা ও আতপ চালের ওপর বসিয়ে নেব। আমার পিতলের মা লক্ষ্মী আমি ফুল দিয়ে দিয়েছি আর পাথরের গণেশজিকেও ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। কুবেরজি এবং ধন্বন্তরী দেবতার উদ্দেশ্যেও ফুলের পাপড়ি নিবেদন করে দিলাম এবং সকল ঠাকুরকেই আমি ছোট ছোট একটি করে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। বস্ত্রস্বরূপ কুবের দেব এবং ধন্বন্তরীকে যেহেতু আমি মৌলি সুতোয় জড়িয়ে নিয়েছি, তাই গণেশজিকে একটি পৈতে নিবেদন করে দিলাম। ওং শ্রীং শ্রীয়ে নমঃ বলে মা লক্ষ্মীকে আমি অনামিকা আঙুল দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তার সঙ্গে সিঁদুরের কৌটো, শাখাপলা এবং নোয়াও মা লক্ষ্মীর উদ্দেশ্যে জয় মা লক্ষ্মী বলে নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মী এবং কুবের দেব হলেন ধনসম্পত্তির দেবী এবং দেবতা, আর গণেশজি হচ্ছে সুখ, শান্তি, ঐশ্বর্য সবকিছুই প্রদান করেন। তাই ধনসম্পত্তি, সুখ, শান্তি সব পেতেই ধনতেরাসের দিন পুজো করতে হয়। গণেশজি, কুবের দেব এবং ধন্বন্তরীকে চন্দনে তিলক পরিয়ে নিলাম। তারপর আমার কাছে রয়েছিল দক্ষিণাবর্ত শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খও খুবই সমৃদ্ধি, শান্তির প্রতীক। এইটাও মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। তাই পাথর বাটিতে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে গঙ্গার জল ও মধু দিয়ে দিলাম। সঙ্গে একটি ফুল নিবেদন করে দিলাম। মায়ের আটনের সামনে ছোট্ট করে একটি মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে আলপনা দিয়ে নিচ্ছি। ধনতেরাসের দিন সুস্থ ও নিরোগ থাকার জন্য আয়ুর্বেদ চিকিৎসার জনক শ্রী ধন্বন্তরীর পূজা করা খুবই শুভ। এবার আমি ঠাকুরের ভোগের থালা সাজিয়ে নেব। নানা রকম ফল ও মিষ্টি দিয়ে আমি ঠাকুরের থালা সাজিয়ে নেব। কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে মর্তলোকের মানুষ যদি বিষ্ণুর অবতার ধন্বন্তরীর পূজা করেন, তার ঘর থেকে কখনো লক্ষ্মী দেবী অপ্রসন্ন হয়ে চলে যান না, সর্বদাই সেই ঘরে বিরাজ করেন। শ্রী বিষ্ণুর এক অংশ হলেন শ্রী ধন্বন্তরী দেব। তার এক হাতে শঙ্খ, অপর হাতে চক্র, আর এক হাতে ঔষধি, অন্য হাতে থাকে অমৃত কলস। তাই নীরোগ সুস্থ থাকার জন্য ধন্বন্তরী দেবকে এই দিন পুজো করা খুবই শুভ। সঙ্গে মা লক্ষ্মীকে তো আমরা ধনতেরাসের দিন পুজো করি, কেননা সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, আনন্দ সবকিছুই তিনি প্রদান করেন। পুরাণ থেকে জানা যায় ধনসম্পদের দেবতা কুবেরজি উত্তর দিকের অধিষ্ঠাতা, ইন্দ্রদেবের ধনসম্পত্তির ভাণ্ডারী। তিনি রাবণের সৎ ভাই। তিনি বিশ্বকর্মার সাহায্যে লঙ্কার স্থাপনা করেন। তার পত্নীর নাম ঋদ্ধি। কুবেরের নিবাস অলকাপুরী বা বসুস্থলী, যেটা হিমালয়ে অবস্থিত। ফল মিষ্টি দিয়ে ভোগের থালা সাজানো হয়ে গেছে।
5টি নিখুঁত দূর্বা আমি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করব। নমো একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশক হরম বকম প্রণাম মজ্জম। আবারও 5টি নিখুঁত দূর্বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করব। বিশ্বরূপাস্যে ভাজ্যাস্যে পদে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী নারায়ণী নমস্তুতে। এরপর আমি দুটো স্বস্তিক চিহ্ন কিনে নিয়ে এসেছি, সেই দুটো মা লক্ষ্মী এবং গণেশজির সামনে রাখবো। পুজো হয়ে গেলে এই স্বস্তিক চিহ্নগুলি দরজা বা আলমারিতে রেখে দিতে পারেন, তাতে শুভ ফল পাওয়া যায়। এরপর একটি বেলপাতাতে 5টি এলাচ 5টি লবঙ্গ আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী বলে। এরপর আমি হলুদ রঙের সর্ষে বেলপাতার আরেকটি পাতায় নিবেদন করে দেব মা লক্ষ্মীর উদ্দেশ্যেই। ইচ্ছে করলে ধনেও দিতে পারেন, কারণ ধনসম্পত্তির পুজো আজকে হয়, সেই কারণে। আরেকটি পাতায় আমি কিছু ধান অর্পণ করে দিলাম। এর সাথে কিছুটা সাদা আতপ চালও আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। ধন্বন্তরী দেব আয়ুর্বেদের জনক, তাই ধন্বন্তরী দেবকে আমি তুলসী পাতা আর আমলকি নিবেদন করে দিলাম। কুবেরজির উদ্দেশ্যে একটা কড়ি আর একটা 1 টাকার কয়েন আমি নিবেদন করে দিলাম। এরপর ভোগের থালা আমি সাজিয়ে দেব, আর প্রদীপ জ্বালার জন্য ভালো করে প্রদীপদানিটাও সাজিয়ে নেব। ধূপকাঠি এবং প্রদীপ জ্বেলে নিলাম। ধনতেরাসের দিন যদি পুজো করতে নাও পারেন, তাও সন্ধেবেলা অবশ্যই একটি প্রদীপ জ্বেলে দেবেন। মনের ভক্তির থেকে বড় নিবেদন আর কিছু হয় না, তাই ভগবানকে অবশ্যই মনের ভক্তি দিয়েই পুজো করা উচিত। যে কোনো শুভ কাজে আগে গণেশজিকেই পুজো করতে হয়, তাই ধনতেরাসের এই শুভক্ষণে বিঘ্ননাশক গণেশজিকে সকলেই খুব ভক্তি ভরে পুজো করেন। গণেশজির পুষ্পাঞ্জলি মন্ত্র: বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সুসর্বদা। নমো একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশক হরম বকম প্রণাম মজ্জম। ওং গাং গণপতায় নমঃ। ওং গাং গণপতায় নমঃ। ওং গাং গণপতায় নমঃ। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র: নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়ার্ত চর্বাত। শ্রী শ্রী মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র: ওং বিশ্বরূপস্য ভাজ্যাস্যি পদে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ওম ধনপ্রদায়ে নমো নমঃ। ওম বিশ্বজানান্নে নমো নমঃ। এবার ধন্বন্তরী দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমো ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় ত্রিলোক পথায় ত্রিলোকনাথায় শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী ধন্বন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নারায়ণায় নমঃ। কুবেরের প্রণাম মন্ত্র: ওং ধনদায় নমস্তভ্যং নিধি পদ্ম অধিপতায় চ ভবন্তু তৎ প্রসাদাদাত মে ধন্য ধান্য আদি সম্পদ। ওং শ্রীং হ্রিং কুবেরায় নমঃ। কুবেরের ধ্যান মন্ত্র: ওং কুবেরং ধনদং খর্বাং দ্বিভুজং পীতবসনম প্রসন্ন বদনং দেবং যক্ষ গুজ্জং সেবিতম। মা লক্ষ্মীকে একটি ফুল দিয়ে দেব। ওং শ্রীং শ্রীয়ে নমঃ। ওং শ্রীং শ্রীয়ে নমঃ। ওং শ্রীং শ্রীয়ে নমঃ বলে। এরপর মা লক্ষ্মীর প্রিয় দক্ষিণাবর্ত শঙ্খকে একটি ফুল দিয়ে দেব। ওং নমো দক্ষিণাবর্ত শঙ্খয়ে নমঃ। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আরেকটি ফুল আমি নিবেদন করে দেব। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ। ওং শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নমো কুবেরায় নমঃ। এইভাবে 3 বার ফুল নিবেদন করে দেব। এতে গন্ধপুষ্পে ওং নমো ধন্বন্তরায় দেবায় নমঃ। গণেশ দেবের উদ্দেশ্যেও আরেকটি ফুল নিবেদন করে দিচ্ছি।
ওং শ্রী গণেশ দেবায় নমঃ। ওং শ্রী গণেশায় নমঃ। ওং শ্রী গণেশায় নমঃ। এভাবেই চন্দন দিয়ে ফুল সকল দেবতা অর্থাৎ কুবেরজি, ধন্বন্তরী দেবতা, মা লক্ষ্মী ও গণেশকে আমি পুজো করে নিলাম। আমার নিত্য ঠাকুর পুজো আমি আগেই করে নিয়েছি। যে কোনো পুজো করার আগে পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি, আসন শুদ্ধি এবং দেহ শুদ্ধি করে নিতে হয়। সেই ভিডিওটি এখানে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। লিংক দেয়া রইল। এরপর আমি আরতি করে নেব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।